বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের টিউটোরিয়ালে আমরা টেবিল ফরম্যাটিং সম্পর্কে আলোচনা করব। তো টেবিল ফরম্যাটিং এ আমরা যে সমস্ত ফরম্যাটিং করে থাকি তার মধ্যে হচ্ছে ইনসার্ট টেবিল কিভাবে করবেন, টেবিলের স্টাইল কিভাবে করবেন, টেবিলের স্টাইলের বিভিন্ন অপশনগুলো কিভাবে আপনি রো এবং কলাম ইনসার্ট করবেন, রো কলামস কিভাবে আপনি কপি পেস্ট করবেন, রো কলাম কিভাবে ডিলিট করবেন, তারপরে আপনি কিভাবে স্প্লিট মার্জিন সেল করবেন, রো কলাম টেবিলের রো কলামগুলো কিভাবে আপনি রিসাইজ করবেন, এবং টেবিলের মধ্যে বিভিন্ন কিছু অ্যালাইনমেন্ট আপনি কিভাবে করবেন, এবং টেবিলের মধ্যে ফর্মুলা কিভাবে ব্যবহার করবেন। এই বিষয়গুলো সাধারণত টেবিল ফরম্যাটিংয়ের মধ্যে থাকে। তো আসুন আমরা প্রথমে দেখি যে কিভাবে আপনি একটা টেবিল ইনসার্ট করবেন। তো তাহলে আপনি টেবিলগুলো আপনি বিভিন্ন উপায়ে কিন্তু ইনসার্ট করতে পারেন। তো দেখেন, প্রথমে আপনি এখানে ইনসার্ট একটা অপশন আছে, ইনসার্ট ট্যাবে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন যে এখানে একটা টেবিল রিবন আছে। আপনি যদি এখানে ধরেন, এখানে বলা আছে যে অ্যাড এ টেবিল। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কতগুলো ঘর আছে। আপনি যখন এখানে ধরবেন, যতগুলো রোতে ক্লিক করবেন ততগুলো রো হবে, যতগুলো কলামে ক্লিক করবেন ততগুলো কলাম এখানে ধরলে আপনার কি হবে, ততগুলো রো এবং কলাম ইনসার্ট হবে। তো আমি এতটুকু ধরে যখন ক্লিক করলাম, দেখেন আমার এখানে একটা, দুইটা, তিনটা, চারটা রো হয়েছে এবং চারটা কলাম হয়েছে। এইভাবে আপনি টেবিলটা ইনসার্ট করতে পারেন একভাবে। এরপরে দেখেন আরেকটি মেথডে আপনি ইনসার্ট করতে পারেন। আমি এটা আনডু করলাম, এরপরে আবার ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে টেবিলে আসলাম। টেবিল থেকে দেখেন এখানে একটা অপশন আছে ইনসার্ট টেবিল, এখানে ক্লিক করলাম। তো এখানে একটা অপশন আসছে, দেখেন আপনার টেবিলের মধ্যে কয়টা কলামস এবং আপনি কয়টা রো নেবেন এখানে আপনি ইন্ডিকেট করে দিবেন। তো আমি 4টা কলাম নিব, আমি লিখতেছি 4টা কলাম এবং 4টা রো দিয়ে আমি কি করলাম, ওকেতে ক্লিক করলাম। তো দেখেন আমার এখানে 4টা রো এবং 4টা কলাম নিয়ে একটা টেবিল ইনসার্ট হয়ে গেছে। তো আপনি এই দুইভাবে আপনি টেবিলগুলো ইনসার্ট করতে পারেন। তো এখন আমরা দেখব আপনি টেবিল স্টাইল কিভাবে করবেন বা টেবিল স্টাইলের বিভিন্ন অপশনগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন। তো দেখেন আমি যদি এই কার্সারটা আমি যদি বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করার পরে যখন আবার দেখেন আমি যখন টেবিলে যে কোনো একটা জায়গায় যখন আমি কার্সারটা রাখবো, এখানে দেখেন একটা টেবিলের একটা স্টাইলের একটা অপশন চলে আসছে। অর্থাৎ এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো ব্যবহার করে আপনি টেবিলের বিভিন্ন স্টাইলগুলো করতে পারেন। তো ধরেন আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আছে। একটা হচ্ছে যে গ্রিড টেবিল, একটা হচ্ছে লিস্ট টেবিল, বিভিন্ন ক্যাটাগরিতে আপনার বিভিন্ন টেবিল আছে। আর একটা হচ্ছে প্লেন টেবিল। তো আমি প্লেন টেবিলে দেখেন আমি কি করলাম, এই প্লেন টেবিলে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এটা আমার একদম প্লেন, এখানে অন্য কোনো ডিজাইন নেই। তারপরে দেখেন আমি যদি গ্রিড টেবিলে করি, ধরেন আমি এই গ্রিডটা দিলাম, দেখেন আমার এই টেবিলটা এখানের এই অনুসারে একটা স্টাইল চলে আসছে। তারপরে দেখেন এখান থেকে আমরা যদি লিস্ট টেবিলে করি, লিস্টের মধ্যে ধরেন এখানে একটা দিলাম, ক্লিক করলাম, দেখেন এখানে একটা ডিজাইন চলে আসছে। তো আমি গ্রিড থেকে এটাই দিলাম, ধরেন এই টেবিলটা স্টাইলটা নিলাম। তো দেখেন আবার এই টেবিলের বিভিন্ন স্টাইলগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন এখানে আপনার ফার্স্ট কলাম, এটা যদি আমরা এখানে ধরেন এখানে টিক চিহ্ন আছে, আমি যদি এটা উঠিয়ে দিই, তো এইখানে দেখেন আমার এই রোটা নীল আছে, এরপরে রোটা সাদা আছে, এরপরে রোটা আবার নীল আছে। তো এইগুলাকে বলা হয়, এই যে অপশনগুলোকে বলা হয় ব্যান্ডেড রোস। আমি যদি এটাকে আনচেক করে দিই, দেখেন এগুলোর কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে গেছে। তারপরে অনেক সময় আমরা যে কোনো কিছু হিসাব করার পরে নিচে একটা টোটালের একটা কি করি, আমরা ঘর রাখি। এই যে দেখেন এটা হচ্ছে টোটাল রোস, আপনি যদি এটাতে ক্লিক করেন এই টোটালে একটা স্টাইল চলে আসছে। তারপরে যদি আপনি এখানে ক্লিক করে দেখেন এটা হচ্ছে কলাম, ব্যান্ডেড কলাম, আপনার একটার পর একটা কলামগুলো কালার চলে আসছে। আবার এটা যদি আপনি
আনচেক করে দেন সেটা চলে যাবে। এরপরে লাস্ট কলামে যদি ক্লিক করেন এখানে লাস্ট কলামগুলোতে একটা আপনার ডবল দাগের মতো একটা চলে আসছে। এরপরে দেখেন হেডারের মধ্যে যদি আপনি কালারটা না রাখতে চান এখানে ক্লিক করবেন, হেডারের কালারটা চলে যাবে। তারপরে দেখেন এখানে টেবিল, এরপরে দেখেন এখানেও বিভিন্ন অপশন আছে। এই যে বর্ডার স্টাইল, এখানে দেখেন বর্ডারের বিভিন্ন আপনি স্টাইল করতে পারবেন। আপনি যদি এটা ক্লিক করেন, যেখানে ক্লিক করবেন সেখানে এরকম একটা আপনার বর্ডারটা চলে আসবে। এই যে আমি যেটাতে ক্লিক করতেছি দেখেন আমার এরকম একটা কালার চলে আসতেছে। এরপরে দেখেন এই যে প্যান কালার, এই যে এখানে প্যান কালার দিয়ে আপনি যে কালারগুলা চান, এখানে যদি আপনি লাল কালার দিই, দেখেন এখানে যখন আমি এই কালারটা এখানে দিব দেখেন এখানে একটা কালার চলে আসছে। তারপরে আবার এখানে বিভিন্ন রকমের কালার আছে, এগুলো আপনি দিয়ে এইভাবে বর্ডারগুলোকে আপনি কালার করতে পারেন। তারপরে শেডিং মানে জানি আমরা, দেখেন আমরা একটা শেডিং কালার নিলাম। এই যে শেডিং মানে ব্যাকগ্রাউন্ডের কালার বা ফিল কালার। তো আপনি কোনো একটা সেলকে যদি বা কোনো একটা ইয়াকে যদি পুরো সিলেক্ট করে যদি আপনার অন্য একটা হেডিংয়ের কালার দিতে চান, দেখেন আমি এখান থেকে যে কালারটা ধরবো সেই কালারে আমার একটা কী হবে, কালারটা চলে আসবে। তারপরে দেখেন এখানে বর্ডার, আপনি এইখানে বিভিন্ন রকম বর্ডার দিতে পারেন। দেখেন এখানে আপনার এই যে বর্ডার কালারগুলো আপনি এখান থেকে যেভাবে সিলেক্ট করবেন এই যে একটা কালার চলে আসছে। তারপরে এই বর্ডার, এরপর হচ্ছে বর্ডার পেইন্টার, আপনি যদি বর্ডার পেইন্ট করতে চান এইখানে দেখেন এই যে এটা ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, ক্লিক করে এভাবে নিলেন, এভাবে আপনি বর্ডারের কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে আপনার টেবিলে আপনি এখান থেকে অটোমেটিকভাবে স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন, অথবা আপনার এখানে বিভিন্ন অপশন আছে এগুলো দিয়ে আপনার টেবিলের বিভিন্ন স্টাইলগুলো আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। এরপরে দেখেন আপনি কোথাও কোনো একটা বাটনে দেখেন এটা আমি সিলেক্ট করছি, আমার এরকম একটা চিহ্ন আসতেছে, এটা যদি আনসিলেক্ট করতে চান তখন ওই বাটনে আবার ক্লিক করবেন, দেখবেন যে আপনার আনসিলেক্ট হয়ে গেছে। তারপরে দেখেন এখানে বিভিন্ন রকমের টেবিল স্টাইলগুলো আছে। এরপরে দেখেন আপনি এই যে এইখানে নিচে অপশন আছে যে মডিফাইড টেবিল স্টাইল, এখানে যদি ক্লিক করেন আপনি এই টেবিলটার বিভিন্ন কিছু মডিফাই করতে পারবেন, এখান থেকেও পারবেন, এগুলো আপনি দেখে নেবেন। এরপরে দেখেন আপনি এই যে টেবিলগুলোকে মডিফাই করতে পারেন, আপনি এখানে বিভিন্ন অপশন আছে মডিফাই করতে পারেন, অথবা আপনি এখানে দেখেন এই যে নিউ টেবিল স্টাইল, আপনি চাইলে যে কোনো একটা আপনার মতো করে একটা টেবিল স্টাইল করতে পারেন, স্টাইল করে এটার একটা নাম দিতে পারেন, নাম দিয়ে এটাকে সেভ করে রাখতে পারেন পরবর্তীতে ব্যবহার করার জন্য। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা টেবিল ফরম্যাটিংয়ের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।